রহস্যময় রাজনৈতিক হিসেবে ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের নাম নিশ্চয়ই প্রথম সারিতে থাকবে। একসময় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সবচেয়ে কড়া সমালোচকদের একজন ছিলেন তিনি। অথচ সাম্প্রতিক সময়ে তাকে ঘিরেই ছড়িয়ে পড়ে মৃত্যুর গুঞ্জন, নিখোঁজ থাকার রহস্য, এমনকি যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন সমঝোতার খবরও। তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এবার প্রকাশ্য এসেছেন তিনি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর থেকেই জনসম্মুখে দেখা যাচ্ছিল না মাহমুদ আহমাদিনেজাদকে। একই সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের অনেক শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতা নিহত হলে গুঞ্জন ওঠে। ঠিক তখন থেকেই লাপাত্তা আহমাদিনেজাদ। অনেকে ধারণা করেছিলেন তিনিও হয়তো নিহত। কিন্তু সেই গুঞ্জনকে ভুল প্রমাণ করে 6 জুলাই তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির শোকযাত্রায় উপস্থিত হন তিনি। লাখো শোকাহত মানুষের ভিড়ে কালো পোশাকের ওপর একটি জ্যাকেট পরে খামেনির কফিনের পেছনে হেঁটে যেতে দেখা যায় সাবেক এই প্রেসিডেন্টকে। মুখের মাস্কটি তখন গলায় ঝুলানো ছিল। দীর্ঘদিন পর তারই আকস্মিক উপস্থিতি নতুন করে আলোচনার জন্ম দেয়। তার এই উপস্থিতি আরও বেশি আলোচিত হওয়ার কারণ এর কিছুদিন আগে দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল ইরানের সরকার বর্তমানে পরিকল্পনার অংশ হিসেবে দেশটির ভেতর থেকেই একজনকে ক্ষমতায় বসানোর কথা ভেবেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিবেদনে সেই সম্ভাব্য ব্যক্তি হিসেবে মাহমুদ আহমাদিনেজাদের নাম উল্লেখ করা হয়। প্রতিবেদনটিতে আরও দাবি করা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক পরিকল্পনার অংশ হিসেবেই যুদ্ধের প্রথম দিনে তেহরানে আহমাদিনেজাদের বাড়িতে হামলা চালানো হয়েছিল। উদ্দেশ্য ছিল তাকে গৃহবন্দী অবস্থা থেকে বের করে আনা এবং পরিকল্পনায় যুক্ত করা। তবে শেষ পর্যন্ত তিনি সেই পরিকল্পনায় অংশ নিতে রাজি হননি এবং নিজেকে গুটিয়ে নেন। এরপর থেকেই রহস্যজনকভাবে জনসম্মুখে অনুপস্থিত ছিলেন তিনি। সবচেয়ে বিস্ময়ের বিষয় হল 2005 থেকে 2013 সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে আহমাদিনেজাদ ছিলেন ইসরায়েলের অন্যতম কঠোর বিরোধী নেতা। তিনি প্রকাশ্য ইসরায়েলের অস্তিত্বের বিরোধিতা করেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচির জোরালো সমর্থন দিয়েছেন। তাই এমন একজন নেতাকে যুক্তরাষ্ট্র সম্ভাব্য বিকল্প নেতৃত্ব হিসেবে বিবেচনা করেছে, এমন দাবি অনেকের কাছে বিস্ময়কর মনে হয়েছে। তবে এর পেছনে ছিল ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতা। একসময় আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ সহযোগী হলেও 2010 সালের পর তাদের সম্পর্কে বড় ধরনের ফাটল দেখা দেয়। বিরোধের সূত্রপাত তৎকালীন গোয়েন্দা মন্ত্রী হেইদার মোসলেহিকে ঘিরে। আহমাদিনেজাদ তাকে পদত্যাগ করতে বাধ্য করলেও খামেনি পুনরায় তাকে দায়িত্বে ফিরিয়ে আনেন। এর প্রতিবাদে আহমাদিনেজাদ টানা 11 দিন সরকারি কার্যালয়ে না গিয়ে নিজ বাসভবনে অবস্থান করেন। ইরানের রাজনৈতিক ইতিহাসে এটি ছিল নজিরবিহীন ঘটনা। এরপর থেকেই ধীরে ধীরে ক্ষমতার কেন্দ্র থেকে দূরে সরে যান তিনি। 2017, 2021 এবং 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার অনুমতিও পাননি। বিশ্লেষকদের মতে খামেনির সঙ্গে তার এই দীর্ঘদিনের দূরত্বকেই কৌশলগত সুযোগ হিসেবে দেখেছিল ওয়াশিংটন। তবে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। সব জল্পনা, গুঞ্জন আর বিতর্কের মধ্যেও খামেনির শোকযাত্রায় আহমাদিনেজাদের উপস্থিতি একটাই বার্তা দিয়েছে, ইরানের রাজনীতিতে তিনি এখনও সবচেয়ে রহস্যময় ও আলোচিত ব্যক্তিত্বের একজন। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।